এই তো মার্কেট থেকে আসলাম, মার্কেটে গেছিলাম, কিছু কেনাকাটা করছি। দেখেন আপনাদের সাথে শেয়ার করব ফুলগুলো কেমন হয়েছে। অর্কিড ফুল, একটা পোজ দিলাম। এই তো এই ফুলগুলো নিয়ে আসছি, আর এখানে একটা ঝাউ গাছ নিয়ে আসছি, তার সাথে কিছু মোম আছে একটা ভিতরে। আর দেখেন আমার ছেলে কি নিয়ে আসছে, ছোট ছেলে গেছিল আমার সাথে। এই দেখেন কত জীবজন্তুর খেলনা নিয়ে আইছে সে। আরে ফেলে ঢুকছিলাম, এগুলা কিনে নিয়ে আসছে, আর আমি তো ফুলই নিয়ে আসছি। আর এখানে কিছু জিনিস নিয়ে আসছি। এই তো মোম নিয়ে আসছি, দেখেন আর্টিফিশিয়াল মোম। ওইখানে রাখো আব্বু, ওইখানে রাখো, ওইখানে রাখো। হ্যাঁ ওই যে মোমদানিতে রাখো, ওইটা মোমদানিতে। রশ্মিতে রাখো তো, সুন্দর করে রাখো, মাঝখানে রাখো। হ্যাঁ দেখছেন মোম জ্বলতেছে। আর একটা ঝাউ গাছ নিয়ে আসছি, এটা দেখি কোথায় লাগাবো, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। এই তো পুরো আর্টিফিশিয়াল, রিয়েল প্ল্যান্ট সব জায়গায় হয় না। এই দেখেন এই গাছটা নিয়ে আসছি। আর এটা ফুলগুলো আমি আনছি ওই রুমের জন্য। অর্কিড একদম রাবারের, থাইল্যান্ডের। এটা দেখেন কত কোয়ালিটি ভালো, ফুলগুলোর কোয়ালিটি অনেক ভালো। আর এটা তো ভালোই জ্বলতেছে। এই রুশমি দেখো আলো অনেক বেশি এটা। আর সে নিয়ে এসে ওই দেখেন খেলা শুরু করে দিছে, দেখছেন খেলতেছে, খেলা শুরু হয়ে গেছে। কি রাদিয়া ভালো লাগছে? অবশ্য মোবাইলটা বাসায় রেখে গেছিলাম, এর জন্য এখানে যাওয়ার পর কোনো কিছু শ্যুট করতে পাই নাই, বাসায় রেখে গেছিলাম। ভালো লাগে না এই মোবাইলটা নেওয়ার, মোবাইল বের করো একটা বোঝা বোঝা মনে হয়। তো ভাবছি যে যাই কিনি। আর বাসার গেটের কাছ থেকে কাঁচামরিচ নিয়ে আসছি। ফুলগুলো কেমন হয়েছে, ভালো লাগছে? পাপাকে দেখায়ও, দেখি তোমার কি কি কিনছো। এগুলো খেলনাগুলো অনেক ভালো। সকাল সকালে ঘুম থেকে উঠে পড়লাম, এটা হলো পরের দিনের ভিডিও। আগের দিন তো শপিং করলাম, সেটা তো দেখেই নিলেন। এই তো সুখ দুঃখে দেখতে চলে আসলাম। এখন একটু পানি পাল্টে দেব আর ওদের খাবার দিয়ে দিব। আর রাত্রে যে বৃষ্টি হয়েছে, গাছপালার কি অবস্থা করে রেখে গেছে সেগুলো একটু দেখতে আসলাম। সব গাছে পানি আছে, পুরো টব সব ভিজা। আজকে আর পানি দিতে হবে না, সবগুলো গাছে একদম কাদা কাদা হয়ে গেছে। অনেক কষ্ট করতে হবে আজকে, বোঝাই যাইতেছে মোছামুছির কাজ। এখানকার গাছগুলো ভালোই আছে, কোনো গাছের কোনো সমস্যা হয় নাই। বাই সুখ দুঃখ। এই তো আজকে মোছামুছি করতেছি, সব কিছুই মুছবো। বিশেষ করে ওয়াল শোকেসের জিনিসগুলো আমি গুছাবো। ক্যাবিনেটটা এত ধুলাধুলা হয়ে গেছে ভিতরে, সব কিছুই জানি কেমন হয়ে ঘোলাগুলা হয়ে গেছে। আজকে সবগুলো মুছে একদম পরিষ্কার করে নেব, আবার নতুন করে গোছাবো। দেখেন আমি সব কিছু বের করে নিছি, নিয়ে আমি মোছামুছির কাজ শুরু করে দিছি। তাড়াতাড়ি করে একটু এই কাজগুলো আগে শেষ করব, যেহেতু রান্না আছে এখনও। তা রান্নাটা চুলায় এই ফাঁকে ফাঁকে বসাইয়ে দেব, আর এই দিক দিয়ে আমি এই কাজগুলো করে নেব খুব তাড়াতাড়ি, তাহলে সব কিছু হয়ে যাবে। অলরেডি আমি কিন্তু ডাউলটা রান্না করে নিয়েই আসছি। এদিকে মোছামুছির কাজও চলতেছে, আমার রান্নাটাও চলতেছে, তাহলে দুইটা কাজই একসাথে হয়ে যাবে, আমার আর ওই রকমভাবে ঝামেলা হবে না। সবগুলো মোছা শেষ, আসেন দেখাই। আমি অলরেডি ডালটা তো রান্না করে ফেলছি অফ ক্যামেরায়। এই তো দেখেন ডাউলটা আমার হয়ে গেছে। তো ডাউলটা রান্না করা হয়ে গেল। এদিকে দেখেন চুলায় আমার রান্না, মুরগির তরকারিটা আমি বসাইয়া দিছি, প্রায় কষানোর শেষ পর্যায়ে। মুরগিটা প্রায় হয়েই আসতেছে, তাই মুরগিটা হোক, আর আমি এদিকে আমার অন্য কাজগুলো করে ফেলবো। একটা কাজ নিয়ে বসে থাকলে হয় না, একসাথে 2-3টা কাজ করলে তাড়াতাড়ি আগায়া যায়। এখন আমি ক্যাবিনেটের সব জিনিসগুলো গুছিয়ে রেখে দেব। তাই তো সবগুলা জিনিস আমার মোছা শেষ। আর আমার ছোট বাবাটা আমার সাথে দুষ্টামি করতেছে প্রচুর, সে কি নিয়ে যেন হাসাহাসি করতেছে তার ভাইয়ের সাথে। তাই তো আমার এগুলা কিন্তু সব মোছা শেষ, এখন আমি গুছিয়ে নেব।
গোছানোটা হয়ে গেলে আমার অনেকটা কাজ এগিয়ে যাবে। এই ফ্লাস্কটা আমার বড় ছেলে যখন জন্ম নিল তখন কিন্তু এটা কেনা হয়েছিল, জন্মের পরপরই। দেখেন এখনও কত সুন্দর রয়ে গেছে এটা। আসলে যত্নে রাখলে সব কিছুই খুব সুন্দর থাকে। এখনও কত নতুন, ভালোই লাগতেছে। বরাবরের মতন এটা আমাদের সাথেই থাকবে যতদিন রাখা যায়, যতদিন এটা নষ্ট না হয়। এই তো কেটলিটা আমি এখানে রেখে দিলাম, কাপগুলো আমি গুছিয়ে ফেলছি। দেখেন কেমন হয়েছে। কাছের জিনিস না গুছাইতেগুলো একটু ভয় লাগে, কোনটার সাথে কোনটা নাড়া লেগে পড়া যায়। খুব ভয়ে ভয়ে গুছাইছি সবগুলো আমি। তো এই পাশটা তো গুছানো আমার হয়েই গেল। এই পাশটাও কিন্তু আমি অলরেডি গুছাইয়ে নিছি, সেটা আপনাদের সাথে ওইভাবে শেয়ার করি নাই। এই দেখেন এগুলো আমার গুছানো হয়ে গেছে। তো পুরো ক্যাবিনেটটা আমি গুছাই নিছি অলরেডি। আর এদিকে রান্না অল কমপ্লিট। এখন খাবার দাবারের সময়, ছেলেদের খাবার দেব। ক্ষুধা লাগছে, ছোট ছেলে বলতেছে, কারণ চিকেন রান্না হয়েছে। এখন ছোট ছেলেরা আর ধৈর্য সইবে না, কারণ সে খুব চিকেন পছন্দ করে। এই তো বিকেলের টাইম, আমি সবগুলো কাপড় ছাদ থেকে নিয়ে আসছি। অলরেডি আমি ছাদ থেকে সবগুলো গুছাইয়ে নিয়ে আসছি। ওইখানে দাঁড়ায় দাঁড়ায় আমি একটা একটা করে কাপড় গুছাই ফেলছি। আর দেখেন ম্যাটগুলো আমার শুকাইয়া গেছে, আর পুতুলটা একটু ভিজা আছে। এখন এটা বারান্দায় দিয়ে দিব আমি। তো দেখে নিলেন তো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।